এত বড় বৃহৎ জনগোষ্ঠীকে বিএনপি যদি ওভারটেক করার চেষ্টা করে, জনচাপে পড়েই তারা এটা আর পারবে না। এবং আমরা জানি তারা জল ঘোলা করবে, জল ঘোলা করে জনচাপে বাধ্য হয়েই সংবিধান সংস্কার পরিষদের শপথ নিতে তারা বাধ্য হবে। তারা জল ঘোলা করবে, জল ঘোলা করে জনচাপে বাধ্য হয়েই সংবিধান সংস্কার পরিষদের শপথ নিতে তারা বাধ্য হবে। আসুক না, কারণ আমরা জানি বিএনপি শুরুতেও সংস্কারের বিপক্ষেই তাদের অবস্থান ছিল, সংস্কার কমিশনেও তারা সংস্কারের বিপক্ষে ছিল। যারা তখন হা এবং না ভোটের ক্যাম্পেইন চলে, ছাত্রদল অফিসিয়ালি তাদের অফিসিয়াল পেজে না ভোটের ক্যাম্পেইন করছে, তাদের বুদ্ধিজীবীরা না ভোটের ক্যাম্পেইন করছে এবং শেষে গিয়ে জনচাপে পড়ে তারেক রহমান রংপুরে গিয়ে হ্যাঁ ভোটের পক্ষে তার বক্তব্য তিনি উপস্থাপন করেছেন। এই যে জনচাপে পড়ে গিয়ে গণভোটের পক্ষে হ্যাঁ পক্ষে অবস্থান নেওয়া, আমরা এটাও জানি যে জনচাপ জনগণের মধ্যে রয়েছে, শুধুমাত্র যারা 11 দলকে ভোট দিয়েছে বা অন্য দলগুলোকে ভোট দিয়েছে তারাই যে গণভোটে হ্যাঁ পক্ষে ভোট দিয়েছে বিষয়টা এরকম নয়। এমনকি যারা বিএনপিকেও ভোট দিয়েছে তাদেরও অনেকে যে গণভোটে হ্যাঁ পক্ষে ভোট দিয়েছে, এই রেশিওগুলো আপনারা পাবেন। বিএনপির ভোটের অনুপাত পার্সেন্টেজ, 11 দলের পার্সেন্টেজ, এনসিপির পার্সেন্টেজ, জামাতের পার্সেন্টেজ এবং গণভোটের যে পার্সেন্টেজ, এই হিসেবটা করলেই বের হয়ে আসে যে কোনো দলীয় বিবেচনায় থেকে কিন্তু জনগণ হ্যাঁ ভোটের পক্ষে তারা মতামত দেন নাই, বরং তারা জাতির প্রয়োজনে, দেশের প্রয়োজনে তারা গণভোটে হ্যাঁ পক্ষে অবস্থান নিয়েছেন। এত বড় বৃহৎ জনগোষ্ঠীকে বিএনপি যদি ওভারটেক করার চেষ্টা করে, জনচাপে পড়েই তারা এটা আর পারবে না। এবং আমরা জানি তারা জল ঘোলা করবে, জল ঘোলা করে জনচাপে বাধ্য হয়েই সংবিধান সংস্কার পরিষদের শপথ নিতে তারা বাধ্য হবে।